প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ এমন অঙ্ক দিয়েছি যে অঙ্কগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে অঙ্ক সাবজেক্টে 50-এ 50 হবে তোমার হাতের মুঠোয়। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 50 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, x+7 এর হোল স্কয়ার সমান x² + 14x সমান k হলে k এর মান কত? উত্তর হবে 49। এখানে a+b এর হোল স্কয়ারের সূত্র অনুসারে অঙ্কটি করতে হবে। a+b এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2 × ab + b²। k সমান 7, 7 এর স্কয়ার 7 7 কে 49, তাই উত্তরটি হবে 49। নেক্সট, প্রশ্ন নম্বর 2, 16/25 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে? 16/25 এর বর্গমূল হবে 4/5। 4/5 কে 5/4 দিয়ে গুণ করলে 1 হবে। উত্তর হবে অপশন এ, 5/4। পরের প্রশ্ন, a+b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার এর মান কত? উত্তর হবে অপশন ডি, 2 × a² + b²। পরের প্রশ্ন, 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান? উত্তর অপশন সি, 1.00। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? উত্তর হবে অপশন এ। নেক্সট, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কিরূপ হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব? উত্তর হবে অপশন সি, 2 সেমি, 4 সেমি এবং 5 সেমি। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। 4 × 4 = 16, প্রতিটি প্রশ্নের মান 4 করে। কোশ্চেন নম্বর এ, 36/243 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে? সমাধানটি দেখে নাও। 36/243 সমান 36 কে ভাঙলে হবে 2 এর স্কয়ার গুণ 3 এর স্কয়ার এবং 243 কে ভাঙলে হবে 3⁵ সমান 2²/3 কিউব। পূর্ণবর্গ হওয়ার জন্য হরের 3 এর ঘাত জোড় হতে হবে, তাই 36/243 কে 3 দিয়ে গুণ করতে হবে। 36/243 × 3 সমান 36/81 সমান 4/9 সমান 2/3 এর হোল স্কয়ার, অর্থাৎ উত্তর হবে 3। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1/2 এবং ভাগফল 8/9 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সমাধানটি দেখে নাও। ধরি সংখ্যা দুটি হচ্ছে x ও y, অতএব xy সমান 1/2 এবং x/y সমান 8/9। অতএব x সমান 8/9 × y, 8/9 × y² সমান 1/2। অতএব y² সমান 9/16। অতএব y সমান 3/4। অতএব x সমান 8/9 × 3/4 সমান 2/3। উত্তরটি হবে, সংখ্যা দুটি হলো 2/3 এবং 3/4। পরের প্রশ্ন, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং ক্ষেত্রফল 1200 বর্গমিটার। জমিটির পরিসীমা নির্ণয় করো। ধরি প্রস্থ x মিটার, তাহলে দৈর্ঘ্য হবে 3x মিটার। 3x² সমান 1200 মিটার। কেননা আমরা জানি আয়তকারের বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু দৈর্ঘ্য হচ্ছে 3x এবং প্রস্থ হচ্ছে x, তাই দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে হবে 3x²। অতএব x² সমান 1200 কে 3 দিয়ে ভাগ করতে হবে। 400 এর বর্গমূল করলে হবে 20। অতএব x সমান 20, অর্থাৎ প্রস্থ সমান 20 এবং দৈর্ঘ্য হবে 20 × 3 সমান 60 মিটার। এবার পরিসীমা দেখে নাও। আমরা জানি আয়তাকারের পরিসীমা সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, অতএব 2 × 60 + 20 সমান 160 মিটার। উত্তর হবে 160 মিটার। পরের প্রশ্ন, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। ধরি ট্রেনের দৈর্ঘ্য l মিটার এবং গতিবেগ v মিটার/সেকেন্ড। অতএব l + 210/25 সমান v, l + 122/17 সমান v। 17 × l + 210 সমান 25 × l + 122। 17 কে l দিয়ে গুণ করলে হবে 17l, যোগটা বসে যাবে। 17 কে 210 দিয়ে গুণ করলে হবে 3570 সমান 25 কে l দিয়ে গুণ করলে হবে 25l, যোগ 25 কে 122 দিয়ে গুণ করলে হবে 3050। এরপরে 25টি l থেকে 17টি l বাদ দিলে হবে 8l এবং 35 ও 70 থেকে 3050 বাদ দিলে হবে 520।
520 কে 8 দিয়ে ভাগ করলে হবে 65 মিটার, অর্থাৎ এল সমান 65 মিটার। গতিবেগ ভি সমান 65 যোগ 210/25 সমান 275/25 সমান 11 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 11 গুণ 18/5 সমান 39.6 কিমি পার ঘন্টা। উত্তরটি দেখে নাও। ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার এবং গতিবেগ। পরের প্রশ্ন, ভাগ পদ্ধতিতে রুট 11 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। উত্তরটি দেখে নাও। 3.317। নেক্সট, একটি আয়তকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার ও প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে? উত্তরটি দেখে নাও। ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 30 গুণ 18 সমান 540 বর্গমিটার। 3 ডেসিমিটার সমান 0.3 মিটার। একটি টালির ক্ষেত্রফল হবে 0.3 গুণ 0.3 সমান 0.09 বর্গমিটার। অতএব প্রয়োজনীয় টালির সংখ্যা 540 ভাগ 0.09 সমান 6000। অতএব উত্তর হবে 6000টি বর্গাকার টালি লাগবে। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রশ্ন নম্বর a প্লাস বি সমান 8 এবং a মাইনাস বি সমান 2 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ 2ab এর মান নির্ণয় করো। সমাধানটি দেখে নাও। a সমান 8 প্লাস 2/2 সমান 5, b সমান 8 minus 2/2 সমান 3, অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান 25 যোগ 9/2 গুণ 5 গুণ 3, 25 এবং 9 হয় 34, 5 দুগুণে 10, 3 10 30, অর্থাৎ 34/30। 34কে 2 দিয়ে কাটলে 17 দুগুণে 34 এবং 30কে 2 দিয়ে কাটলে হচ্ছে 15, অর্থাৎ উত্তর হবে 17/15। পরের প্রশ্ন, 2p কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। উত্তরটি হবে 2p সমান p প্লাস 1/2 এর হোল স্কয়ার মাইনাস p মাইনাস 1/2 এর হোল স্কয়ার। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর সি, 2p প্লাস 1/p সমান 5 হলে 4p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এর মান নির্ণয় করো। সমাধানটি দেখে নাও। 2p প্লাস 1/p এর হোল স্কয়ার সমান 4p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 4। যেহেতু 2p প্লাস 1/p সমান 5 এবং 5 এর স্কয়ার মানে 25 সমান 4p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 4। অতএব 4p স্কয়ার প্লাস 1/p স্কয়ার সমান 25 থেকে 4 বাদ দিলে হবে 21, অতএব উত্তর হবে 21। নেক্সট, পূর্ণ বর্গে প্রকাশ করে মান নির্ণয় করো। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 10ac প্লাস 25c স্কয়ার। a সমান 2, b সমান -1 এবং c সমান 3। সমাধানটি দেখে নাও। a স্কয়ার প্লাস 10ac প্লাস 25c স্কয়ার সমান a প্লাস 5c এর হোল স্কয়ার সমান 2 যোগ 15 এর হোল স্কয়ার প্লাস -1 এর হোল স্কয়ার। 15 যোগ 2 সমান 17, অর্থাৎ 17 স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার করলে হবে +1। 17 গুণ 17 হবে 289 যোগ 1, 289 যোগ 1 সমান 290, অর্থাৎ উত্তর হবে 290। নেক্সট কোশ্চেন, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab হলে প্রমাণ করো a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23। সমাধানটি দেখে নাও। a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab সমান 5। ধরি z সমান a বাই b, তাহলে x প্লাস 1 বাই x সমান 5। উভয় পাশে বর্গ করলে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 সমান 25। অতএব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 25 মাইনাস 2 সমান 23, অর্থাৎ a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23। নেক্সট, কোশ্চেন নম্বর f, m প্লাস 1 বাই m মাইনাস 2 সমান 6 হলে m মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 এর হোল স্কয়ার এর মান নির্ণয় করো। ধরি x সমান m মাইনাস 2, তাহলে x প্লাস 1 বাই x সমান 4। উভয় পাশে বর্গ করলে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 সমান 16। অতএব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান 16 মাইনাস 2 সমান 14, অতএব উত্তর হবে 14। নেক্সট, দাগ নম্বর 4, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রশ্ন নম্বর এ, একটি ত্রিভুজ এবিসি আঁকো যেখানে বিসি সমান 5.5 সেমি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 30 ডিগ্রি। পরবর্তী অঙ্কগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্নে, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এবিসি আঁকো যেখানে কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং বাহু এবি সমান 7 সেমি। নেক্সট, একটি ত্রিভুজ এবিসি আঁকো যেখানে এবি সমান 4.5 সেমি,
বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 90 ডিগ্রি। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 4 করে। প্রশ্ন নম্বর এ, নিচের তালিকা থেকে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। স্তম্ভটি দেখে নাও। কার্যক্রম ষষ্ঠ এবং সপ্তম। কার্যক্রম রয়েছে নাচ, গান, আবৃত্তি এবং কুইজ। ষষ্ঠ শ্রেণীর সংখ্যা হচ্ছে 10, 10, 6, 8 এবং সপ্তম শ্রেণীর সংখ্যা হচ্ছে 8, 15, 9, 11। এই ছক থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই প্রতিটি অঙ্ক অতি যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট কোশ্চেন, একটি বিদ্যালয়ে গত 5 বছরে ছাত্রছাত্রীদের সংখ্যা রয়েছে। স্তম্ভটি দেখে নাও। বছর এবং ছাত্রছাত্রী তথ্য থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র প্রকাশ করতে হবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর সি, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার তথ্য আছে। এই তথ্য দিয়ে দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, তাই অঙ্ক সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকটি অঙ্ক তোমাদের প্র্যাকটিস করতেই হবে।